অনলাইনে কাজের ক্ষেত্রে আমাদেরকে ডলার বাই সেল করতে হয়, কাউকে পাঠাতে হয়, আবার কারো কাছ থেকে রিসিভ করতে হয়। অ্যান্ড ট্রাস্ট ওয়ালেট হচ্ছে 100% সিকিউর একটি ওয়ালেট, যেখান থেকে আপনার ডলার চুরি হওয়ার বা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইভেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের যে মালিক, যে ওনারাও কিন্তু চাইলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে না, চেকও করতে পারবে না কি আছে না আছে। একমাত্র আপনি ব্যতীত সেকেন্ড কোনো পার্সন আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না। অ্যান্ড স্পেশালি যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেট তো অবশ্যই লাগবে, এখানে সেকেন্ড কোনো অপশন নেই। সো আজকের ভিডিওতে আমি ট্রাস্ট ওয়ালেটের এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব। কি করে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কি করে যে কোনো ক্রিপ্টোকারেন্সি বা টোকেন ট্রাস্ট ওয়ালেট রিসিভ করবেন, এবং কি করে অন্য কাউকে পাঠাবেন। অলসো কোনো একটা ইয়ারড্রপে জয়েন করার পর আপনি কি পেমেন্ট পেয়েছেন কিনা সেটাও কি করে চেক করবেন। এক কথায় ক্রিপ্টোকারেন্সি যা ইনকাম করবেন সবকিছু ট্রাস্ট ওয়ালেটের থ্রুতেই বাই সেল করে দেন বিকাশ, রকেট বা নগদ বা যে কোনো মাধ্যমে আপনি টাকাটা রিসিভ করতে পারবেন। সো বিস্তারিত বিষয়টা প্রপারলি বোঝার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, প্রথমত প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট। সার্চ করলেই এই ওয়ালেটটা চলে আসবে আপনার সামনে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে তাই ওপেন করার কথা বলছি। সো আমি এখান থেকে ব্যাগে চলে যাব। এই হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি। ওকে, তো অ্যাপসটি ইনস্টল করার পর যখন ওপেন করবেন ঠিক এরকমই ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। যেহেতু আপনার নতুন তাই এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। সো যেহেতু নিউ, আমরা এটাই ক্লিক করছি। দেন এখান থেকে টিকমার্কটা দিবেন, টিকমার্ক দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই অংশটুকু মেবি আপনারা দেখতে পাচ্ছেন না। ওকে, তো এখানে আপনারা 12টা ফ্রেজ দেখতে পাচ্ছেন, রাইট? এখানে 12টা ফ্রেজ আছে এবং নিচে কপি করার একটা অপশন দেওয়া আছে। এখানে যে কটা ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো আপনাকে কপি করে অন্য কোথাও সেভ করে রাখতে হবে, অথবা খাতায় লিখে রাখতে হবে, যেন এটা কখনো না হারায়। আপনি অনলাইনে কাজের ক্ষেত্রে যত জীবন কাজ করবেন, যাই করবেন, সমস্ত পেমেন্ট এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আসবে। সো অনলাইনে কাজের 80% পেমেন্ট আপনি ট্রাস্ট ওয়ালেটের থ্রুতেই পাবেন। সো যদি এটা হারিয়ে ফেলেন একটা টাকাও তুলতে পারবেন না। সো মোস্ট ইম্পর্টেন্ট। দেন নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। সো আমি এখান থেকে আগে যে পিকচারগুলো ছিল এগুলো এখন টাচ করে করে সবগুলো এখানে বসাতে হবে একদম কারেক্টলি। ভুল হলে কিন্তু হবে না, উল্টাপাল্টা হলে চলবে না। তো প্রথম ছিল সিটি, দেন হচ্ছে রিমাইন্ড। ওকে, আমি সবগুলো বসাচ্ছি দেন দেখাচ্ছি। তো সবগুলো সঠিকভাবে বসানোর পর নিচ থেকে ডানে ক্লিক করবেন। তো আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে, দেন ডান। তো প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আপনারা হয়তো এরকম কয়েকটা অপশন পাবেন, কয়েকটা টোকেন পাবেন এখানে। তো আমাদের অ্যাকাউন্ট আপাতত ক্রিয়েট করে কমপ্লিট। আপনি এখানে যত টাকা ইনকাম করবেন, যাই আসবে আপনার এখানে ওয়ালেটে, সব কিছু সম্মিলিত হয়ে টোটাল যে অ্যামাউন্টটা এটা এখানে দেখাবে। অ্যান্ড কোন টোকেন থেকে কি পরিমাণ আর্ন করেছেন সেটা এই পাশে দেখাবে, প্রত্যেক টোকেনের পাশে। ওকে, এখন হচ্ছে নতুন টোকেন কি করে এখানে অ্যাড করবেন। সাপোজ এর বাইরে যদি কোনো টোকেন প্রয়োজন পড়ে, তো আপনারা সরাসরি এখান থেকে এখানে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেন দেখেন এখানে অনেক টোকেন আছে। তো কোন টোকেনটা আপনার প্রয়োজন সেটা লিখে এখানে সার্চ করেন। যেমন টিআরএক্স, এটা খুব বেশি প্রয়োজন পড়ে। তো টিআরএক্স সার্চ দেওয়ার পরে প্রথম যেটা আসছে এটা এখান থেকে অন করে দেব। ওকে, চলে আসলো। এখন ব্যাগে আসি, দেখেন টিআরএক্স এখানে চলে আসছে। যে অন্য টোকেন আরো অ্যাড করতে চাই, যেমন বিইউএসডি। তো বিইউএসডি স্পেশালি আমাদের এটির প্রয়োজন পড়ে BEP20। তো এটা আমি এখান থেকে অন করে দিলাম, এটাও আমার এখানে চলে আসবে। সো নতুন টোকেন এভাবে অ্যাড করতে হয়। আর যদি কোনো একটা ইয়ারড্রপে আপনার পেমেন্ট পান, সাধারণত আমি প্রত্যেকটা পেমেন্টের কন্ট্রাক্ট দিয়ে রাখি। যেমন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আজকে সকালে একটা পেমেন্ট আমরা পেয়েছি, যেই হচ্ছে পেমেন্টটা পেয়েছি আমি। তো কে কে পেয়েছে না পেয়েছে চেক করবে কি করে? চেক করার জন্য প্রত্যেকটা নতুন টোকেনের সাথে ওদের একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকে। যেমন এটা অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমি এটা মনে করে দিয়ে রাখি, আপনার টাচ করে এটা কপি হয়ে যাবে, রাইট? দেখেন কপি হয়ে গেছে। তো কপি হওয়ার পর আপনি যদি ব্যাগে এসে ট্রাস্ট ওয়ালেটে আসেন, আসার পর আবার এখানে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে সার্চের অপশন আসলে এটা শো করবে। আর যদি এইভাবে শো না করে এখানে চাপ দিয়ে ধরবেন, দেন পেস্টে ক্লিক করবেন। পেস্ট করে দেওয়ার পর ওই অ্যাড্রেসটা এখানে চলে আসবে, জাস্ট এটা এখান থেকে অন করে দিবেন। যদি আপনি এখান থেকে কোনো পেমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার ওয়ালেটে ওই অ্যামাউন্টটা শো করবে। এটা হচ্ছে এখন সাপোজ কারোর সাথে আপনি লেনদেন করবেন, যেমন টিআরএক্স কাউকে পাঠাবেন বা অথবা কারোর কাছ থেকে নেবেন। যদি কাউকে পাঠানোর হয় তাহলে সেন্টে যাবেন। সেন্টে যাওয়ার পর এখানে বলছে অ্যাড্রেস দেওয়ার জন্য। অ্যাড্রেসটা কোনটা? তো এখানে আপনারা ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন। আপনাকে অবশ্যই একটা অ্যাড্রেস দেবে, ওটা এখানে পেস্ট করে দেন কত টিআরএক্স পাঠাতে চান ওইটা এখানে উল্লেখ করবেন। উল্লেখ করে দেন আপনি সেন্ড করে দিবেন।
আর যদি আপনি রিসিভ করেন তাহলে অবশ্যই রিসিভে ক্লিক করবেন। দেন এই যে রিসিভ অ্যাড্রেসটা আছে এটা কপি করে পাঠিয়ে দেবেন। দেন আপনাকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। এখানে একটা মেন বিষয় সেটা হচ্ছে আপনি যেই টোকেনটা নেবেন ওই টোকেনে অ্যাড্রেস দিতে হবে। আপনি যদি এখন TRX নেওয়ার জন্য স্মার্ট চেইন BNB অ্যাড্রেস দেন তাহলে পেমেন্টটা পাবেন না। যে পাঠিয়েছে ও তো পাঠাবে ঠিকই, বাট আপনার কাছে ঢুকবে না, ওর কাছেও ব্যাগে যাবে না। এটা কেউই পাবে না, দুজনের একজনও পাবে না। সো কাউকে টোকেন বা ডলার পাঠানোর ক্ষেত্রে অবশ্যই শিওর হয়ে নেবেন কোন টোকেনে পাঠাচ্ছেন বা কোন অ্যাড্রেসে পাঠাচ্ছেন। এটা শিওর হয়ে জেনে দেন পাঠাতে হবে। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে মাঝে মধ্যে কিছু এয়ারড্রপ আসে যেগুলো আপনি নর্মাল ওয়েব ব্রাউজারে করতে পারবেন না, আপনাকে ড্যাপসে আসতে হবে। তো ড্যাপস হচ্ছে এটা একটা ব্রাউজার মতো কাজ করে। এই যে অংশটা এখানে টাচ করবেন, টাচ করার পর দেখেন এটা ব্রাউজার, নর্মাল একটা ব্রাউজার। তো এখানে এসে দেন আপনি যে লিঙ্ক দিব হয়তো ওই লিঙ্কে যেয়ে কাজ করতে পারবেন। অ্যান্ড অনেক সময় অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, শুধু একটা অ্যাকাউন্টে কাজ চলবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে না সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এই যে ওয়ালেট লেখা আছে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে যে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসবে। সো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। অ্যান্ড আপনি ডার্ক মোড অথবা নর্মাল মোড যেটা ইচ্ছা আপনি রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। ওকে, সাপোজ সামহাও আপনার ফ্রেজটা হয়তো হারিয়ে গেছে, তো পুরো এটা রিকভার করবেন কি করে? সেই ক্ষেত্রে আপনি সেটিংসে আসবেন, আসার পর যে ওয়ালেট আছে ওয়ালেটে যাবেন। তো আপনার যে ওয়ালেটে থাকবে, তো যে ওয়ালেটের ফ্রেজটা আপনার কাছে নাই এই মুহূর্তে বা হারিয়ে ফেলছেন, তো সেই ক্ষেত্রে আপনি ওইটার পাশে যে থ্রি ডট আছে, এই যে থ্রি ডট, আমি ওই দূরে দেখাতে পারবো না বিকজ ওইটাতে আমার পেমেন্ট আছে, ওইটা বাদ। আর এটা শুধু আপনাদের টিউটোরিয়াল পারপাস করতেছি, এটা এখনই কেটে ফেলবো। সো এখানে টাচ করবেন, টাচ করার পর এই যে চলে আসছে শো রিকভারি ফ্রেজ। আমার যে রিকভারি ফ্রেজগুলো ছিল এটা এখানে ক্লিক করলে শো করবে। তো এখানে ক্লিক করলাম, তো কনফার্ম হওয়ার জন্য পাসওয়ার্ড চাইলো। দেন ঠিক এরকম একটা অপশন আসবে আপনার সামনে। তো এখান থেকে আপনি টিক মার্ক দেবেন, আই আন্ডারস্ট্যান্ড দিস রিস্ক, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে আপনার যে ফ্রেজটা ছিল এটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার ফেসটা চেক করতে পারবেন, চেক করে সাথে সাথে খাতায় লিখে ফেলবেন যেন নেক্সট টাইম না হারায়। এটা একবার হারলে সেকেন্ড টাইম কিন্তু আপনি আর কখনোই আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না। অ্যান্ড যদি আপনার সিকিউরিটি পারপাস লক করে রাখতে ইচ্ছা হয় তাহলে লক করতে পারেন। তো আপনার সিকিউরিটিতে আসবেন, আসার পর এখান থেকে এটা পাসওয়ার্ডটা অন করবেন। অন করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দেবেন, 2বার টাইপ করতে হবে। এটা এতটুকু আসবে। যদি আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকে তাহলে এটা এখান থেকে অন করে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর পাসকোড অথবা বায়োমেট্রিক এটা সিলেক্ট করবেন, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টের অপশনটা শো করবে। অ্যান্ড যদি ভাবেন আপনি না এটা কেউ চুরি করবে না বা সমস্যা হবে না, তাহলে লক করার প্রয়োজন নেই। যারা আমরা এয়ারড্রপে কাজ করি আমাদের প্রতিনিয়ত এখান থেকে অ্যাড্রেস কপি করতে হয়, সেক্ষেত্রে এটা খুবই ঝামেলার। অ্যান্ড আমাদের যে বারবার BEP20 স্মার্ট চেইন BNB কথা বলি, এই হচ্ছে স্মার্ট চেইন BNB, ঠিক আছে? এটা হচ্ছে স্মার্ট চেইন BNB। এখান থেকে আপনারা এসে রিসিভ অ্যাড্রেসটা কপি করবেন অথবা এটা কপি করলেও পারেন, একই, দুইটা সেম। আর শুধু ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে এই ইথেরিয়াম অ্যাড্রেস এবং স্মার্ট চেইন BNB অ্যাড্রেস দুইটা সেম, শুধু ট্রাস্ট ওয়ালেটে। অন্য কোনো ওয়ালেটে হলে সেম হবে না, ডিফারেন্ট হবে। এই দুইটি আমার সবচেয়ে বেশি লাগে, এছাড়া বাকিগুলো তেমন চায় না, মাঝে মধ্যে হয়তো TRX চাই। সো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।